দুটি প্রসঙ্গ নিয়ে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। একটি গণ আন্দোলনে, ছাত্র জনতার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ এবং সেই সমস্ত পরিবারের সদস্যদের সম্মাননা জানানোর জন্যে একটি আয়োজন করা হচ্ছে। সেই আয়োজনটির বাজেট ৫ কোটি টাকা। ৫ কোটি টাকা ব্যয়ে শহীদদের স্মরণ, এটা নিয়ে কিছু আলোচনা আছে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আরেকটি কথা বলবো, ওই যে আমাদের একজন মাদার অফ এভরিথিং, তিনি সব কিছু জানতেন, পৃথিবীর এমন কিছু ছিল না তিনি জানতেন না, সেই মাদার অফ এভরিথিং তাকে নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে শহীদদের স্মরণের জায়গাটিতে আসি। শহীদদের স্মরণ করা হবে, শহীদ পরিবারগুলোকে সম্মাননা জানানো হবে, এই কারণে একটা বাজেটের আগে আসি যে শহীদদের স্মরণ করাটা গুরুত্বপূর্ণ কেন, শহীদ পরিবারকে সম্মাননা জানানোটা গুরুত্বপূর্ণ কি না। একটা দানবীয় স্বৈরশাসক শেখ হাসিনা মানুষ খুন করে ক্ষমতায় থাকার একটা তীব্র মোহ নিয়ে সে বসেছিল। সেই মানুষটিকে ছাত্র জনতা আন্দোলন করে তার ক্ষমতার পতন ঘটিয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এই মানুষটিকে, এই দানবীয় চরিত্রের শেখ হাসিনাকে যে ক্ষমতা থেকে হটানো যাবে এবং দেশ থেকে বিতাড়িত করা যাবে, এটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার ৫ তারিখের আগে পর্যন্ত, ৫ অগাস্টের আগে পর্যন্ত। কিন্তু ৫ অগাস্টে ছাত্র জনতা সেই অসম্ভবকে সম্ভব করেছে। কিভাবে সম্ভব করেছে? সম্ভব করেছে রক্ত দিয়ে, সত্যিকার অর্থেই রক্ত দিয়ে। ২২ দিনের আন্দোলনে ৫০০-৭০০ মানুষকে হত্যা করেছে। এখনও সঠিক সংখ্যা নিরূপণ হয়নি, এই কারণে বলছি না, কাজ চলছে। এই সংখ্যা ৮০০ হবে না ১০০০ হবে না ৬০০ হবে, এটা নিশ্চিত করে জানা যাবে। এই সরকার সেই কাজটি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে ৫০০-৭০০ মানুষকে হত্যা করা হয়েছে, দৃষ্টিহীন করা হয়েছে মানুষকে, আহত করা হয়েছে কয়েক হাজার মানুষকে। এই যে পরিবারের যারা শহীদ হলেন তাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করাটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে শেখ হাসিনা যে একজন খুনি ছিলেন, শেখ হাসিনা যে একজন হত্যাকারী ছিলেন, শেখ হাসিনা যে একজন দানব ছিলেন, এটা পৃথিবীর বুকে বারবার করে প্রচার করা দরকার। এবং এই শহীদদের প্রতি সম্মাননা দেখানো, শহীদদের স্মরণ করা এবং সম্মাননা দেখানোর মধ্য দিয়ে শুধু দেশে নয়, দেশের বাইরের মানুষকেও দেখানো দরকার যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য কি পরিমাণ দানবীয় চেহারা ধারণ করেছিলেন, কিভাবে তিনি গুলি করে মানুষকে হত্যা করিয়েছেন, ছাত্র জনতাকে হত্যা করিয়েছেন। এর এক একটি ভিডিও এখন প্রকাশিত হচ্ছে, মানুষ কেঁপে উঠছে ভয়ে যে এও কি কোনো মানুষের পক্ষে সম্ভব, শেখ হাসিনা যা করে গেছেন। এখন এই যে স্মরণ করা, তার মানে এই স্মরণ করাটা কী কারণে দরকার? এই স্মরণ করাটা দরকার শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য স্মরণ করা দরকার। শহীদ পরিবারগুলোর যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সম্মান করানোর জন্য সম্মান দেখানো দরকার। এবং দেশে এবং বিদেশে এই শেখ হাসিনার দানবীয় চরিত্রকে প্রকাশ করার জন্য, বারবার করে বলার জন্য এটাকে স্মরণ করা দরকার, আমাদের নিয়ম করে স্মরণ করা দরকার, এটা স্মরণ করা দরকার। এই কারণে এই অনুষ্ঠান আয়োজন করাটা খুব জরুরি। এখন প্রশ্ন এসেছে, এই অনুষ্ঠানটির বাজেট ৫ কোটি টাকা কেন? ৫ কোটি টাকা মানে এত টাকা খরচ করে কেন? দেখেন, রাষ্ট্রীয় 5 কোটি টাকা বাংলাদেশের মতো একটা গরিব দেশের জন্য কম টাকা নয়, আবার একটা রাষ্ট্রের জন্য খুব বেশি টাকাও নয়। যাই হোক, তারপরেও আমি ধরে নিই যেটা অনেক বেশি টাকা। রাষ্ট্রীয়ভাবে এরকম কয়েক হাজার মানুষকে ঢাকায় আনা, সম্মাননা দেয়া, থাকা, খাওয়া, সব কিছু মিলিয়ে কাজটি যদি সুনিপুণভাবে সম্পন্ন করা যায় তাহলে বেশ বড় একটা অংশের টাকা খরচ হবে। ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমত কথা, বরাদ্দ দেওয়া হয়েছে, এই ৫ কোটি টাকাই খরচ হবে, বিষয়টা সেরকম নয়, কম বেশি হতে পারে, বেশি হয়তো হবে না, কম হয়তো হতে পারে। যুক্তি হিসেবে এখানে একটি জিনিস আসছে যে এই এত টাকা খরচ না করে তো শহীদ পরিবারকে সহায়তা করা যেত এই টাকা দিয়ে। কেউ কেউ বলছেন যে ৫০০ পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া যেত এই ৫ কোটি টাকা দিয়ে অনুষ্ঠান আয়োজন না করে। এখন এই কথাটা একেবারে যুক্তি ছাড়া নয় যে কি বলে, অনুষ্ঠান আয়োজন না করে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তাও করা যেত।
এই যুক্তির বিপরীতে আমি আরেকটা যেটা যুক্তি দিতে চাই, একটা শহীদ পরিবারকে 1 লাখ টাকা দেয়া হবে কেন, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, শহীদ পরিবারকে সহায়তা করতে হবে, এর জন্যে এই 5 কোটি টাকা খরচ হচ্ছে, এই 5 কোটি টাকা থেকেই সহায়তা করতে হবে, বিষয়টি এমনই বা হবে কেন? যারা বলছেন যে এই 5 কোটি টাকা থেকে 500 পরিবারকে 1 লাখ টাকা করে দেয়া হোক, আমার তাদের কাছে অনুরোধ, দাবি সরকারের কাছে দাবিটা জোরালো করেন যে প্রতিটি শহীদ পরিবারকে 20 লাখ, 30 লাখ, 40 লাখ বা 50 লাখ টাকা করে দিতে হবে, এককালীন দিতে হবে। শহীদ পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। প্রতি মাসে মাসে এদের একটা ভাতা দিতে হবে। এরা একটা রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে গেছেন, রক্ষা করার জন্য জীবন দিয়ে গেছেন। তো সুতরাং তাদের জন্য 1 লাখ টাকা নয়, এই 5 কোটি টাকা তাদের স্মরণ এবং সম্মাননা জানানোর জন্য ব্যয় হবে। শহীদদের জন্যে 5 কোটি টাকা ব্যয় করাটা খুব বড় কোনো টাকা নয় রাষ্ট্রের জন্যে। এর বাইরে গিয়ে প্রতিটি পরিবারকে মানে 25 লাখ থেকে 50 লাখ টাকার একটা অনুদান দিতে হবে এককালীন। প্রতিটা পরিবারকে মাসে 20,000, 25,000 বা 30,000 টাকা করে সহায়তা দিতে হবে। যারা চাকরির যোগ্য সেই সমস্ত পরিবার থেকে চাকরির ব্যবস্থা করতে হবে। তবেই না হবে শহীদদের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো, সত্যিকার অর্থে সম্মাননা জানানো। আমাদের এই দাবিটা হওয়া দরকার এই রকম। এই 5 কোটি টাকার থেকে ভাগবাটোয়ারা করে দেওয়ার এই দাবিটি মোটেই গ্রহণযোগ্য নয়। তার মানে হচ্ছে যারা 5 কোটি টাকার কথা বলছেন যে 1 লাখ টাকা করে শহীদদের দেওয়া যায়, ওই জায়গা থেকে বের হয়ে এসে দাবিটা আরও জোরালো করা দরকার যে এদেরকে এইভাবে সহায়তা করেন। যেহেতু একটা ফান্ড করা হচ্ছে, সেই ফান্ডে নিশ্চয়ই দেশ বিদেশ থেকে প্রচুর টাকা আসবে এবং সেই টাকাটা তাদের মধ্যে ব্যয় করতে হবে এবং সরকার নিশ্চয়ই এই কাজটি করবে। এটা গেল 5 কোটি টাকার অনুষ্ঠানের যৌক্তিকতা। আরেকটি যে কথা বলতে চাই যে আমাদের খুনি স্বৈরাচার শেখ হাসিনা, খুনি বলছি এই কারণে, কেন বলছি কারণ তিনি 7-8 দিনের মধ্যে 500-700 মানুষকে খুন করে গেছেন, গুলি করে খুন করে গেছেন, এই কারণে। তো সেই শেখ হাসিনা তিনি মানুষকে বলতেন পেঁয়াজ ছাড়া রান্না করো, মানুষকে বলতেন পেঁয়াজ কীভাবে শুকিয়ে রান্না করা যায়, অর্থাৎ তিনি সব জানতেন। পেঁয়াজ কীভাবে শুকিয়ে সারা বছর ধরে খাওয়া যায় তিনি সেটা জানতেন, কাঁচামরিচ কীভাবে শুকনা করা খাওয়া যায় তিনি সেটা জানতেন, ডিম কীভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে সারা বছর ধরে খাওয়া যায় তিনি সেটা জানতেন। তিনি জানতেন না পৃথিবীতে এমন কিছু নাই। তিনি স্যাটেলাইট কীভাবে কী করতে হবে সেটা তিনি জানতেন, স্পেসশিপ কীভাবে চলে সেটা তিনি জানতেন, উড়োজাহাজ কীভাবে করবে সেটা তিনি জানতেন। সব কিছু সমাধান তিনি একা দিতেন। বাংলাদেশের এমন কোনো কিছু ছিল না তিনি জানতেন না, তিনি একা করতেন না। কোনো কিছুই করতে পারতেন না, কিন্তু তিনি সব কিছু জানতেন। সবচেয়ে বেশি জানতেন এস আলমকে দিয়ে কীভাবে টাকা নেওয়াতে হবে ব্যাংক থেকে এবং কীভাবে সেই টাকার ভাগ নেওয়াতে হবে। তো এই কারণে আরও কেউ বলেছেন, আমি যে প্রথম বলছি তা না, এই ওনার নাম ছিল, নিজেই নিজেদের নাম দিয়েছিলেন মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। আর আরও কেউ বলেছেন, আমিও তাকে বলছি যে সে আসলে মানবতার মা না, সে আসলে সব কিছুর মা, মাদার অফ এভরিথিং। তো এই মাদার অফ এভরিথিং বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে বিদায় নিয়েছে। এই মাদার অফ এভরিথিং যে ধ্বংস করে দিয়েছেন, মাদার অফ এভরিথিং যে বাংলাদেশে মানুষ হত্যা করিয়েছেন, মাদার অফ এভরিথিং যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছেন, মাদার অফ এভরিথিং যে বাংলাদেশের শাসন ব্যবস্থা ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন, পুলিশ ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন। এই কারণে এই মাদার অফ এভরিথিং মহিলাকে বারবার করে আমাদের স্মরণ করতে হবে হচ্ছে তার কুখ্যাতির জন্যে। এই কুখ্যাতিটা স্মরণ করার জন্যে আমাদের ওই যে শহীদদেরকে বারবার স্মরণ করতে হবে। এই মাদার অফ এভরিথিং যে শহীদ করেছেন, মানে ছাত্র জনতাকে হত্যা করেছেন, সেটা আমাদের বারবার স্মরণ করতে হবে। তিনি যে 500-600 মানুষের চোখ নষ্ট করে দিয়ে গেছেন সেটা আমাদের বারবার স্মরণ করতে হবে। তিনি যে কয়েক হাজার মানুষকে গুলি করে হত্যা করেছেন সেটা আমাদের স্মরণ করতে হবে। অর্থাৎ এই মাদার অফ এভরিথিং এই মহিলাকে স্মরণ করার জন্যে, এই মহিলার কুখ্যাতি সারা পৃথিবীর বুকে তুলে ধরার জন্যে আমাদের এই শহীদদেরকে বারবার করে সামনে আনতে হবে, শহীদ পরিবারকে সম্মাননা জানাতে হবে। তবেই হবে আমাদের এই অর্জনের ক্ষেত্রে প্রকৃত মূল্যায়ন। মানে এই অর্জন, যারা রক্ত দিয়ে যারা এই অর্জনটাকে সার্থক করে গেছেন তাদের প্রকৃত মূল্যায়ন করা হবে হচ্ছে যদি আমরা তাদেরকে এভাবে বারবার স্মরণ করি। সুতরাং এই 5 কোটি টাকা কেন ব্যয়, 5 কোটি টাকা কেন ব্যয়, এটা নিয়ে এত প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, এত প্রশ্ন তোলার কোনো কারণও নাই। 5 কোটি টাকা ব্যয়ে তাদেরকে স্মরণ করা হবে, এটা একটা ভালো উদ্যোগ। তার চেয়েও ভালো উদ্যোগ
5 কোটি টাকা নয়, প্রয়োজনে 100 কোটি টাকার বাজেট করতে হবে, প্রতি পরিবারকে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা দিতে হবে, মাসে মাসে টাকা দিতে হবে, চাকরি দিতে হবে। এটাই হওয়া দরকার আমাদের সবচেয়ে বড় দাবি। নিশ্চয়ই সরকার এই দাবিগুলোর কথা ভুলে যাবে না, নিশ্চয়ই সরকার সেদিকেই অগ্রসর হবে।